জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি আবারও তোমাদের সামনে কর্মসংস্থানের একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের এক সপ্তাহের কর্মসংস্থানের পেপারে কি আবেদন এসেছে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবার জন্য। তো তার জন্য বলছি, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমরা এটা দেখতে পাচ্ছ যে কর্মসংস্থানের এটা একটি পেপার, যেখানে তোমাদের 14 ফেব্রুয়ারি 2026-এর কর্মসংস্থানের পেপার। তো এই কর্মসংস্থানের পেপারটার দাম কত? শুধু 5 টাকা। তোমরা চাইলে এটা কিন্তু সংগ্রহ করতে পারবে যে কোনো দোকান থেকে বা অফলাইনের মাধ্যমে। তো এরপরে তোমাদের এই কর্মসংস্থানের কি আপডেট এসেছে তোমাদের সামনে তুলে ধরবার জন্য। সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছ যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের 5138খানা অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেখানে তোমাদের কি কোয়ালিফিকেশন প্রয়োজন তোমাদের সামনে তুলে ধরবার জন্য। যেখানে তোমাদের কোয়ালিফিকেশনের এখানে তোমাদের দেখিয়ে দিই, কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে চেয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েট। তো এখানে গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য হতে পারো। এছাড়াও তোমাদের এই যে 5138টি যে তোমাদের শূন্যপদ রয়েছে, তো এখানে তোমাদের ছেলে ও মেয়ে কতগুলো তোমাদের পদ রয়েছে তোমাদের সামনে তুলে ধরবার জন্য এই ভিডিও। তার জন্য বলছি, অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট করতে ভুলো না। তাছাড়াও আমার ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা খুবই সহজে আপকামিং যেগুলো পিডিএফ ফাইলগুলো রয়েছে কর্মসংস্থানে তোমরা সংগ্রহ কিন্তু করতে পারবে ফ্রি অফ কোর্স। তো তোমাদের বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তোমাদের কি বলেছে, এখানে এক নজরে তোমাদের জানিয়ে দিই। এখানে তোমাদের বলেছে কি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসেবে 5138 জন ছেলে ও মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স তোমাদের হতে হবে 1/1/2026-এর হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের এখানে জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2006 সালের মধ্যে। যেখানে তোমাদের তপশিলি দাদা ভাই বোনেরা রয়েছে, তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এর সাথে সাথে ওবিসিরা 3 বছরের ছাড়, আর প্রাক্তন সমরকর্মীরা ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে কিন্তু ছাড় পাবে, যেটি তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বলেছে কি এখানে 1 বছরের ট্রেনিং কিন্তু তোমাদের করতে হবে, যেখানে তোমাদের কি বলেছে তোমাদের জানিয়ে দিচ্ছি। তখন স্টাইপেন্ড মাসে রুরাল বা সেমি আরবান বা আরবান এলাকার বেলায় 12,300 টাকা, আর মেট্রো এলাকার বেলায় 15,000 টাকা দেওয়া হবে তোমাদের। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে ও বলতে পারতে হবে তোমাদের। এছাড়াও কোনো রাজ্য কয়টি সিট আছে সেটা তোমাদের জানিয়ে দিই। যেমনটি তোমাদের এখানে বলেছে যে শূন্যপদ পশ্চিমবঙ্গের বর্তমান সার্কেলে 30টি। এর মধ্যে তোমাদের জেনারেলদের রয়েছে 12খানা, তাজা 7টি, তাউজো 2খানা ও ওবিসিদের জন্য 7টি, আর ইডাব্লিউএস এদের জন্য টোটাল 2টি তোমাদের পোস্ট রয়েছে। এছাড়াও এর মধ্যে প্রতিবন্ধী 2টি সিট, দুর্গাপুর সার্কেলে টোটাল 28টি, যেখানে তোমাদের জেনারেলদের 12টি, তাজা 6টি, তাউজো 1টি ও ওবিসি 6টি, আর ইডাব্লিউএসরা টোটাল 3টি। তোমাদের নিয়োগ সংখ্যা বা
ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও আরও রয়েছে, তোমরা যদি জানতে চাও তো আমাকে নিচে কমেন্ট করে দিও, আমি তোমাদের এলাকা হিসেবে তোমাদের জানিয়ে দেব যতটা সম্ভব পারি। এছাড়াও রাজ্য বিদ্যুৎ সংস্থায় টোটাল তোমাদের 138খানা অ্যাপ্রেন্টিস নিয়োগ চলে এসেছে। তাছাড়াও তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে রাজ্য বিদ্যুৎ সংস্থায় 138খানা যে অ্যাপ্রেন্টিস পদ তোমাদের চলে এসেছে, যেখানে তোমাদের ন্যূনতম বা তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী চেয়েছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে শুধুমাত্র আইটিআই, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট লেভেলের ক্যান্ডিডেট। তোমরা যারা যারা আছো তোমরা কিন্তু এই রাজ্য যে বিদ্যুৎ সংস্থা সেখানে তোমরা কিন্তু নিয়োগ হতে পারবে। তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলেই দিয়েছি যে আইটিআই পাস, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই রাজ্য বিদ্যুৎ সংস্থায় অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু নিয়োগ হতে পারবে। যেখানে তোমাদের কি বলেছে নিচের তোমাদের জানিয়ে দিচ্ছি আমি। যেখানে তোমাদের বলেছে যে নিজস্ব সংবাদদাতা বা কলকাতা, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের আইটিআই ইন ওয়াটারম্যান ইলেকট্রিশিয়ান ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে 138 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডে আবেদনের যোগ্য? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য, যেখানে তোমাদের ন্যূনতম বয়স হতে হবে 22 বছর। স্টাইপেন্ড মাসে তোমাদের 10,500 টাকা করে দেওয়া হবে। এছাড়াও শূন্যপদ 11টি, যেখানে তোমাদের জেনারেলদের রয়েছে 6টি, ওবিসিদের রয়েছে 1টি, এ ক্যাটাগরি 1টি, ওবিসি বি ক্যাটাগরিতে 1টি পদ রয়েছে। এছাড়াও আরও যে তোমাদের শূন্য পদ সেগুলো তোমাদের নেক্সট আপডেটের ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। যদি কোনো ডাউট থাকে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদের যতটা পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে তোমাদের ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষার কিছু তোমাদের এখানে বলেছে যে কেন্দ্রের সেরা সেরা পদে 933 জন অফিসার নেবে। এটা তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে কিন্তু এই অফিসার পদে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের কি বলেছে তোমাদের জানিয়ে দিই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনারের 2026 সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে 933 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য, কিন্তু মেন পরীক্ষার দরখাস্ত করার সময় পাসের মার্কশিট বা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল পাঠাতে হবে। বয়স হতে হবে তোমাদের 1/1/2026 হিসেবে 21 থেকে 32 বছরের মধ্যে। তো তোমাদের যাদের যাদের 21 থেকে 32 বছরের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষা কিন্তু দিতে পারবে। বা তোমাদের যাদের যাদের স্বপ্ন যে ইউপিএসসির অফিসার পদে নিয়োগ হওয়ার, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। বা এছাড়া তোমাদের এখানে বয়স কিন্তু 21 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এছাড়াও তোমাদের জন্ম তারিখ হতে হবে তোমাদের যেমনটি বলেছে 2/8/1994 থেকে 1/8/2005 মধ্যে। তোমাদের যাদের যাদের ডেট অফ বার্থ 2/8/1994 এর মধ্যে থেকে 1/8/2005 মধ্যে রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ড হতে পারবে। এছাড়াও তপশিলীরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসিরা সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছরের ছাড় ও দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, আর প্রাক্তন
সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন, যেমনটি তোমাদের এখানে কর্মসংস্থানের মাধ্যমে বলে দিয়েছে। এছাড়াও সাধারণ প্রার্থীরা 6 বার, ওবিসিরা 9-12 ও তপশিলীরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন। মানে তোমাদের এখানে যা বলে দেওয়া রয়েছে যে জেনারেল যারা রয়েছে তারা কিন্তু 6 বার পরীক্ষা দিতে পারবে, ওবিসিরা 9 বার ও তপশিলি যারা রয়েছে তারা যত খুশি ততবার কিন্তু পরীক্ষা দিতে পারবে। কিন্তু খেয়াল রেখো যে তোমাদের যাতে বয়স 21 থেকে 32-এর মধ্যে থাকে। এছাড়াও শূন্যপদ তোমাদের জানিয়ে দেওয়া রয়েছে এখানে 933টি। এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য 33টি পদ সংরক্ষিত আছে। মানে যারা প্রতিবন্ধী রয়েছে তোমাদের জন্য টোটাল এখানে শূন্যপদ রয়েছে কিন্তু 33খানা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও তোমাদের নিচে যে আর দুটি আপডেট রয়েছে তোমাদের জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে টোটাল তোমাদের এখানে 2টি ভ্যাকান্সি, 3টে ভ্যাকান্সির কথা বলে দেওয়া রয়েছে। আমি তোমাদের বিস্তারিত তোমাদের জানিয়ে দিই। ফার্স্ট তোমাদের রয়েছে এখানে যে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 80খানা ফরেস্ট অফিসার নিয়োগ হতে চলেছে। যেখানে তোমাদের এখানে কি বলেছে তোমাদের জানিয়ে দিই। হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফরেস্ট কমিশনারের 2026 সালের বিভাগে সেরা চাকরির জন্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার ফরেস্ট অফিসার পদে 80 জন নেবে, ছেলে ও মেয়ে হিসেবে। যেখানে তোমাদের নেওয়া বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ও জুলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবেন। যেমনটি তোমাদের এখানে বলেছে তোমাদের যাদের যাদের এই কোর্স করা রয়েছে তারা কিন্তু এই ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার যে ফরেস্ট অফিসার পদে নিয়োগ হতে পারবে। তো কী কী রয়েছে তোমাদের আরও একবার জানিয়ে দিই কী কী কোর্স তোমাদের এখানে থাকতে হবে। নেওয়া বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ও জুলজি বিষয়ের মধ্যে তোমাদের এখানে যে কোনো একটি কোর্স ডিগ্রি কোর্স পাস অবশ্যই থাকতে হবে। এছাড়াও ফরেস্ট্রি, এগ্রিকালচারাল বা ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন। ওই সব বিষয় নিয়ে এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল। এছাড়াও তোমাদের এখানে আরও কি রয়েছে, প্রাইমারি স্পেশাল এডুকেশন টিচার পদে টোটাল তোমাদের টেট 22শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের পোষিত প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে 2308খানা ছেলে ও মেয়ে নেওয়ার জন্য গত বছর সেপ্টেম্বরে যে দরখাস্ত নিয়েছিল তার ডেট হবে 22শে ফেব্রুয়ারিতে। তো তোমরা যারা যারা গত বছরের সেপ্টেম্বরে দরখাস্ত জমা দিয়েছিলে তাদের তোমাদের ডেট হবে এই সামনের 22শে ফেব্রুয়ারি মাসে। তো এতটুকুই তোমাদের জন্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এর পিডিএফ ফাইল যে কর্মসংস্থানটি রয়েছে 14ই ফেব্রুয়ারির, এই কর্মসংস্থানের পিডিএফ ফাইল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেলটিতে। তো সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা, যত বড় ভিডিওটা শেয়ার করে দিও। তো জয় হিন্দ, ভিডিওটা এখানে শেষ করলাম।